وسلاما على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه इश्क महबूब खुदा जिस दिल ने हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন লাইলাতুম মুবারাকা পবিত্র রজনীতে বরকতময় রাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তার চাইতে অনেক গুণ বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর, যাকে আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজও পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে থাকলেও এর ঋণ আপনি আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য কিছু কিছু নির্দিষ্ট নির্ধারিত কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন। যে সমস্ত রাত, যে সমস্ত দিবস পালন করলে
সেই রাতে সেই সময়টা কাজে লাগালে হাজার হাজার বছর ইবাদতের চাইতেও সেই একটা রাত ইবাদত করলে আল্লাহর কাছে বান্দা নেকি অর্জনে অনেক আগাইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন সবে কদরের রাতটা, ওই রাত যে ব্যক্তি রাত জেগে ইবাদত করবে তার আমল নামায় 1000 মাস অর্থাৎ 84 বছর 84.5 বছর ইবাদত করার সব আমল নামায় লেখা দেবে। রাত কয়টা? একটা রাত যদি কোনো ব্যক্তি ইবাদত করে। ঠিক এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত নির্ধারিত কিছু সময় আছে, এই সময়গুলো যখন বান্দা কাজে লাগায়, এই নতুন যারা আসছেন ভাইরা, অবশ্যই সময় দেওয়া হবে। আমরা তো আলোচনা তো আর সারা রাত্র হবে না, কিছু সময় আলোচনা হবে, এরপরে নামাজের সময় দেওয়া হবে। তখন আপনি নতুন ওই ফরজ 4 রাকাত সহ যা আছে সব পড়ে নেবেন। এখন বসেন, আলোচনার মধ্যে একজনে নামাজ পড়তেছেন, এটা হচ্ছে আদবের খেলাফ। জুমার দিনে অনেকে এই কাজ করে। ফতোয়ার কিতাবে আছে, ইজা সাইদাল ইমামু ফিল মেম্বার, ইমাম যখন উঠবে মেম্বারে, লা সলাতা নাই কোনো নামাজ, ওয়ালা জিক্র নাই কোনো জিকির, ওয়ালা তাসবিহা নাই কোনো তাসবিহ, ওয়ালা তেলাওয়াতাল কোরআন, কোনো তেলাওয়াতও নাই, কোরআন তেলাওয়াত করা যাবে না, খুতবা শোনা ওয়াজিব। এজন্য এই অনেকে এটা নিষেধ করার পরেও করে, বুঝে না। অনেকে নামাজ পড়ার সময় পাশে বই কথা বললেও তো ডিস্টার্ব হয়, নামাজের সূরা 3 বার পড়া লাগে, আছে না এরকমের? কি পাশে একজন কথা ওই সময় আত্মীয় তো 3 ফির পড়া লাগে, বললে যায় আউলেই যায়, আরে এটা আছে, অনেকের সমস্যা হয়। যাই হোক, সম্মানিত হাজিরিন, আজকের রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের ভাষায় নবীজি বলছেন যে এই রাতটা হচ্ছে লাইলাতুন অর্থ রাত, নিসফুন মানে অর্ধেক, নিসফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, মিন শাবান মানে শাবান মাসের অর্ধেক, শাবান মাসের অর্ধেক রজনী শব্দটা বুঝছেন? শাবান মাসের অর্ধেক মানে 15 দিন, মানে 15 দিনের রাত্র, যেটা অর্ধ রজনী মানে মাসের অর্ধেক, কত? 14 দিন শেষ। আজকে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে আরবি মাস শুরু হয় কিন্তু, মানে দিন শুরু হয় কিন্তু মাগরিবের আজানের সময়। ইংলিশ তারিখ শুরু হয় রাত 12টায়, আর আরবি তারিখটা শুরু হয়, মানে দিনটা শুরু হয় মাগরিবের আজানের ওয়াক্তের সঙ্গে সঙ্গে পরের দিন, মাগরিব টু মাগরিব। আজকে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে 15 তারিখ শুরু হয়ে গেছে, আর বিকাল পর্যন্ত 14ই শাবান ছিল। 15 তারিখের রাত্র শুরু হয়েছে, আগামী দিন মাগরিবের আজান পর্যন্ত 15 তারিখ থাকবে। মাগরিবের আজান দিলেই 16 তারিখ হয়ে যাবে। তো এই শাবান মাসের 15 তারিখের রাতকে হাদিসের ভাষায় নবীজি বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান। বিভিন্ন দেশে, এরপরে আমরা বাংলাদেশি যারা আছি, এটাকে আমরা বলি শবে বরাত। সব শব্দের অর্থ রাত, এটা ফার্সি শব্দ। যেমন ওই সবিনা খতম মানে রাতের যে খতম পড়া হয় মাইক লাগাইয়া, সবিনা মানে রাত। তো সবে মেরাজ মানে মেরাজের রাত, সবে বরাত। বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, এর প্রমাণ নবীজি বলছেন। তো এই জন্য বরাত শব্দের অর্থ মুক্তি, মাফ করে দেওয়া হয়। তো এই জন্য এই রাতটাকে সবে বরাত মানে মুক্তির রাত। আমরা যারা বাংলাদেশি আছি, মালয়েশিয়ায় যারা থাকে তারা বলে লাইলাতুল মুবারাকা, মানে অর্থাৎ বরকতময় রাত। এক এক দেশে এক একটা। আর নবীজি হাদিসের ভাষায় বলেছে লাইলাতুন নিসফি মিন শাবান। আর পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুদ দুখানের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল মুবারাকায়, বরকতময় রজনীতে। সমস্ত মুফাসসিরগণ বলেছেন, 2টা মত প্রকাশ করছেন। 1 নম্বর মত হচ্ছে কোরআন তো অবশ্যই লাইলাতুল কদরে নাজিল হয়েছে, এতে কি সন্দেহ আছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসেই নাজিল হয়েছে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল
কদরে। লাইলাতুল কদর আজ থেকে প্রায় 40 দিন পর, রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। তো কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন থেকেই এটা সাব্যস্ত আমরা পাইলাম। কিন্তু মুফাসসিরগণ দুইটা মত প্রকাশ করছেন। এক নাম্বার, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এইটাই মূল। কিন্তু যেহেতু এখানে আল্লাহ বলছেন যে বরকতময় রজনীতে ইহা নাজিল করছি, অর্থাৎ সবচাইতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং প্রসিদ্ধ যে তাফসিরে জালালাইনের মধ্যে সমাধান আছে, যেহেতু আল্লাহ তাআলা বলছেন বরকতময় রজনীতে নাজিল করছি, আর এই লাইলাতুল বরাত যেটা, এটাও তো বরকতময় রজনী, তাহলে যদি এই রাতে নাজিল করে থাকে তাহলে এটা পেছ লাগে না? বুঝছেন বিষয়টা? পেছটা বুঝছেন? কোরআন নাজিল হয়েছে কবে? সবে কদরে। কিন্তু এখানে আবার বলা হয়েছে, এখানেও একটা নিসবত করা হয়েছে। আরেকটা মত আছে, ছোট্ট আরেকটা মত, প্রসিদ্ধ শক্ত মত, যে কদরেই নাজিল হয়েছে। এটা ঠিক আছে, এটা নাড়াইতে পারবে না কেউ। কিন্তু এখানের সমাধান হচ্ছে এই যে লাউহে মাহফুজ থেকে সবে বরাতের রাত্রে, এই যে সবে শাবান মাসের 15 তারিখ লাইলাতুল নিসফে মিন শাবান, এই আজকের রাত্রে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে একসঙ্গে কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর সবে কদরের রাতে জিব্রাইল আলাইহিস সালাম ওই যে নবীজির কাছে গুহায় যাইয়া নবীরে জড়াইয়ে ধরলেন, কোরআন প্রথম নাজিল হইল ইকরা বিসমি রাব্বিক। এইটা হচ্ছে সবে কদরে রমজান মাসে। কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান, সবে বরাতের রাত্রে মুফাসসিরগণ বলছেন যে সবে বরাতের রাত্রে কোরআন একসঙ্গে নাজিল হয়েছে, নবীর উপর না, এটা হচ্ছে আসমান থেকে, অর্থাৎ লাউহে মাহফুজ থেকে আসমানে নাজিল হয়েছে একসঙ্গে। বুঝছেন কথা? তাহলে এখন আর কোনো সমাধানের আর কোনো সন্দেহ থাকে না, কারণ এই আল্লাহ তাআলা একসঙ্গে প্রথম আসমানে নাজিল করার উদ্দেশ্য হচ্ছে কোরআন যে আল্লাহ নাজিল করবেন এর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেওয়াটাও যে রকমের গুরুত্বপূর্ণ, নাজিল হওয়াটাও গুরুত্বপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এজন্য সেক্ষেত্রে সবে বরাতকে অস্বীকার করার মতন শক্তি পৃথিবীর কারো নাই। এরপরে আসেন হাদিস। এই সবে বরাতের বিরোধিতা বর্তমানে চলে, আছে কি নাই? শুনছেন যে সবে বরাত বলতে কিছু নাই, পড়া যাবে না, করা যাবে না, হালুয়া রুটি সহ আরো অনেক বিরোধিতা আছে কি নাই? এর একটা কারণ হচ্ছে সবে বরাত সম্পর্কে হাদিস, কোরআন থেকে ওইভাবে মুফাসসিরগণ ওইভাবে বলেছেন যে কদরের রাত্রে নাজিল হয়েছে ঠিকই, কিন্তু সবে বরাতের রাত্রে আবার প্রথম আসমানে নাজিল হয়েছিল আল্লাহর সিদ্ধান্তের জন্য। আর হাদিসে নবীজি বলছেন যে সবে বরাতের ক্ষেত্রে যত হাদিস আছে, কয়েকটা হাদিস আছে মাত্র, খুব অল্প পরিমাণে সহিহ হাদিস আছে, আর অধিকাংশ হাদিস জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস আর সহিহ হাদিস কি, এ সম্পর্কে খুব সহজেই বুঝবেন। প্রথম নাম্বার উদাহরণ হচ্ছে এই যে কায়েদ সাহেব হুজুরে যদি বলে যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি, তাহলে এই কথাটার মধ্যে কি অবিশ্বাস করার কেউ আছে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তাও ঠিক আছে। আর কায়েদ সাহেব হুজুরে যদি বললে থাকে তাহলে অবিশ্বাস করার মতন কেউ নাই, কারণ সে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। সে কি? আবার যদি এইটাকে কোনো রাজনৈতিক সাবেক এমপি মন্ত্রী এরা যদি কেউ বলে, যারা নামাজ নাই, রোজা নাই, দাড়ি কামায়, কিন্তু সেও যদি বলে যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সে একজন আল্লাহর ওলি, কথা কি মিথ্যা? যেহেতু ওই লোকটা আলেম না, ওই লোকটা সাধারণ মানুষ, সে এই কথাটা বলছে, এখন আপনি ওইটা শুনে ওইটার আগ্রহ আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আল্লাহর ওলির কায়েদ সাহেব হুজুরের মুখ থেকে শুনছেন, দুইজনের মুখ থেকে যদি আপনি শোনেন, তাহলে আপনার ভিতরে যে একটা তাসির হবে, আপনার ভিতরে যে একটা আগ্রহ পয়দা হবে, দুইটা আগ্রহ কি এক? কথাই বলেন না, বুঝতে পারছেন তো? তো এই কায়েদ সাহেব হুজুরে যে কথাটা বলছে, এইটার নাম হচ্ছে সহিহ হাদিস। এইটা কি? আর জয়ীফ কোনটা? ওই যে বর্ণনাকারী আরেকজন যে একটু সাধারণ লোক, উমি মানুষ, এনি যে কথাটা বলছে, এটা হয়ে গেছে জয়ীফ, মানে দুর্বল। এটা কি? কাজী খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। ঠিক এমনি করে হাদিসের ক্ষেত্রেও এখন আসেন,
নবীজি কথাটা বলছে, মুহাদ্দিসের পর মুহাদ্দিস, সাহাবীর পর আরেক সাহাবী, এরপরে তাবি, এইভাবে করতে করতে ওলামায়ে কেরাম পর্যন্ত আসছে। তো এই যে একটা সিলসিলা ধারাবাহিকতা, যে এর কাছ থেকে আরেকজন শুনছে যে নবীজি এই কথা বলছে। তো এই যে মাঝখানে যে যারা, এরা হচ্ছে বড় বড় এক একজন আলেম, বড় বড় কি, যার মধ্যে কোনো সাধারণ মানুষ নাই, সবাই নির্ভরযোগ্য, ওইটা হচ্ছে সহিহ হাদিস। ওইটা কি? আর জয়ীব কোনটার মধ্যে যদি কোনো এক ব্যক্তি থাকে সাধারণ মানুষ, কিন্তু ওই ব্যক্তির কারণে হাদিসখানা জয়ীব হয়ে গেছে, কিন্তু তারপরেও হাদিসটা কার? নবীর। হাদিস কার? নবীর। যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আল্লাহর ওলি, এতে সন্দেহ নাই, কিন্তু ব্যক্তির কারণে, বর্ণনাকারী বক্তার কারণে কথাটা দুর্বল হয়েছে, শক্তিশালী হয়েছে। এখন বুঝছেন কি বলছি? সহি কি আর জয়ীফ কি বুঝছেন? এটি কিন্তু কামেলে পড়ায়, কামেল বোঝেন, মাস্টার্সে পড়ায়। এই যে কথাটা বলছি সহি আর জয়ীফ, এটা বুঝায় মাস্টার্সে। তো এখন সম্মানিত হাজিরিন, তো এই সহি হাদিস খুব কম, কিন্তু জয়ীফ হাদিসই কি বেশি। যেমন এখন আসেন জয়ীফ হাদিসের ক্ষেত্রে কয়েকটা জয়ীফ হাদিস বলি। আনাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চিঠি লেখলেন চিঠি একজনের কাছে। তো যে চিঠি লেখে, নবীজি বলছেন, এই একটা কলম তোমার কানে দিয়ে লাও। দেখছেন না মেস্তুরিরে কানে দেয় কলম, ওইভাবে বলছে একটা কলম তুমি কানে দিয়ে লাও। কারণ কানে দেওয়ার কারণে তুমি যেই চিঠিটা লিখতেছো, যেই বিষয়ের উপর তুমি লিখতেছো, এই বিষয়টা তোমার ভিতরেও যদি কোনো কিছু থাকে, অনেক ভালো কোনো কথা, ভালো কোনো তথ্য, ওটা মনে হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। এই কানে কলম দেওয়ার কারণে এইটা হয়। যেন আমরা পরীক্ষার হলে যখন পরীক্ষা দিই, কানে একটা কলম থাকে, ম্যাজিস্ট্রেট এই কান থেকে কলম সরায়, কিন্তু হে তো আর জানার যে কানে সব ছাত্ররা কানে কলম দিয়ে লইছে কি লেগে, কিন্তু আমরা দিছি তো ওই লেগে যে ওই যে পড়ছি 2 বছর আগে, এখন যদি কানে মেস্তুরি কলম দেই তাহলে তো মনে উঠবে। ঠিক এমনি করে আপনি যদি কোনো কিছু যদি ভুললে যান, সঙ্গে সঙ্গে যদি কানে কলম দেন, সঙ্গে সঙ্গে ভুললে জিনিস যাওয়াটা মুখস্থ হয়ে যাবে, মনে আসে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত, আমি নিজেও পরীক্ষা করছি। আমরা তো সারাদিন এই থাকি, আপনারাও যদি কোনো কিছু ভুললে যান, সঙ্গে সঙ্গে কানে কলম দিয়ে মনে উঠে যাবে। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কি মিথ্যা? যেহেতু মাঝখানে যে বর্ণনাকারী একজন জয়ীব হয়ে গেছে ওই কারণে, কিন্তু আসলে নবীর কথা এর কোনো দুর্বল নাই। আরেকটা উদাহরণ, আরেকখান হাদিস, নবীজি বলছেন, রুফিআ আন উম্মতি, আমার উম্মতদের থেকে মাফ করে দেওয়া হয়েছে, আল খতাউ ওয়ান নিসিয়ানু, ভুলে যাওয়া, ভুল করা, দুইটা জিনিস আমার উম্মতের মধ্য থেকে মাফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে জিনিসটা আপনার মনে নাই, ভুলে গেছেন, এইটা আল্লাহ আপনারে মাফ করে দেবে। আরেকটা জিনিস হয়েছে ভুল করা, না জানিয়ে করছেন ভুল, এটা আল্লাহ কি করে দেবে? মাফ করে দেবে। এখন মনে করেন এই হাদিসখানা জয়ীফ, কিন্তু এখন এজন্য কি আপনি যদি ভুল করেন পাপ হইবে? কে? আর হাদিস যদি জয়ীফ হয়, মাপ তো আপনি পাইবেন কি পাইবেন না? কোরআন, প্রত্যেকটা কোরআনের আয়াতের হেফাজতকারী একজন ফেরেশতা আছে, প্রত্যেকটা সূরা হেফাজত করার জন্য একজন ফেরেশতা আছে। সূরা ইয়াসিনের ফেরেশতা আছে, সূরা মুলকের ফেরেশতা আছে, এরপরে সূরা বাকারার ফেরেশতা আছে। ওইভাবে প্রত্যেকটা সূরা, প্রত্যেক আয়াতের হেফাজতকারী একজন পাহারাদার হিসেবে একজন ফেরেশতা আছে। ঠিক এমনি করে নবীজির হাদিস মুখস্থ, মানে হাদিসের ক্ষেত্রেও এক একজন ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। হাদিসও জেন্দা, কোরআনের আয়াতও যেমন জেন্দা, নবীর হাদিসও ওই রকমের কি জেন্দা। পরীক্ষা আমার হচ্ছে এই হাদিসখানা যেদিন আমি পড়ছি, মুখস্থ হয়ে গেছে যেদিন, যে আমার উম্মতের মধ্যে ভুলে যাওয়া, ভুল করা আল্লাহ মাফ করে দিয়েছে, ওই দিন রাত্রে ফজরের পরে আমি ঘুমাইয়ে পড়ছি। ওই দিন পরীক্ষা আছে আমার, পরীক্ষায় রওনা দিতে হইবে আমার 8টায়, এ জায়গায় 8:15 বাজে গেছে। ওই সময় আমি ফেরেশো মুখক্ষণে, উল্টে যাবো কক্ষণে, কাপড় চুপুর পরবো কক্ষণে, ওই সময় আমি ঘুমে 15 মিনিট দেরি। এখন ওই ঘুমের মধ্যে আমার বারবার শুধু খালি হাদিসখানা আমি পড়তে আছি ঘুমের মধ্যে, যে রুফিআ আন উম্মতি আল খতাউ ওয়ান নিসিয়ানু, রুফিআ আন উম্মতি, ঘুমের মধ্যে স্বপ্নে পড়তে আছি। পড়তে পড়তে আমি হজাগ হয়ে গেছি, আর তো চাই দেশ 8টার জায়গায় 8:15 বাজে গেছে। এরপরে তত্তরি কাপড় চোপড় গায়ে দিয়ে একেবারে নাক মুখ না ধুইয়া রওনা দিয়েছি পরীক্ষা দিতে, কারণ তোর সময় তো লেট হয়ে গেছে। ওই সময় আমি চিন্তা করলাম যে নবীর হাদিসও জেন্দা, বলেন সুবহানাল্লাহ। আমি ঘুম হয়ে গেছি, ঘুমের মধ্যে একেবারে ওই সময় আমি মানে হঠাৎ করে এই হাদিস পড়া শুরু করে দিছি। তার মানে হাদিসে আমার উড়াইয়ে দিয়েছে। ঠিক এমনি করে সহি আর জয়ীফ
আমলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে হাদিস গ্রহণযোগ্য। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা বাদাল মাগরিবে, যে ব্যক্তি নামাজ পড়বে বাদাল মাগরিবে, মাগরিবের পরে, সিত্তা রাকাতিন, 6 রাকাত নামাজ আদায় করবে, সুম্মা সাল্লা রাকাতাইন, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন, এই 6 রাকাত নামাজের মধ্যে কোনো কথা বলতে পারবে না, খারাপ কোনো কথা বলতে পারবে না। ওদিলনা লাহু বিইবাদাতি সিনতা আশারা সানা, এই 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেবে। 12 বছরে যদি টোটাল বছর ব্যাপী যদি সে ব্যক্তি রোজা রেখে কাটায়, ওই 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ার কারণে ওই বান্দার আমল নামায় রোজার সওয়াব লেখা হবে 12 বছর পর্যন্ত, একটানা 12 বছর রোজা, নফল রোজা। প্রত্যেক বছর ওমরা করার সওয়াব পাবেন আপনি, প্রত্যেক বছর প্রত্যেক দিনের মধ্যে সারা দিন দান করার, সদকা করার সওয়াব আপনি পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এতিম মিসকিন অসহায় ব্যক্তিকে খাদ্য খাওয়ানোর সওয়াব আপনি পাইয়ে যাবেন। কি যদি 12 বছর আপনি নফল কাজ যত আছে এগুলো যদি আপনি করেন, এর সওয়াব যোগ করলে যা হবে, এই মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়লে আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। কি আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফজিলতের কাজ, কিন্তু হাদিস যদি জয়ীফ হয়, কিন্তু হাদিস তো মিথ্যা না, কি সওয়াব কি আল্লাহ দেবে না? এরকম কথা বলে না, সওয়াব আপনি পাবেন, কিন্তু হাদিস দুর্বল হয়ে গেছে, এজন্য কি আপনি সওয়াবে ঘাটতি, সওয়াব কি দুর্বল? আরেকটা উদাহরণ হচ্ছে এই মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন যে সূর্য যখন এই রাত দুপুর 12টা-1টার সময় থাকে লাল, ওদিকে তাকানো যায়? সূর্যের তেজ থাকে সবচাইতে বেশি, এইটা হচ্ছে সহি। এইটা কি? আবার সূর্য যখন আসরের ওয়াক্ত মাগরিবের কাছাকাছি যায় তখন সূর্যটা লাল হয়ে যায়, সূর্যের দিকে তাকানো যায়, মানে আলোটা দুর্বল হয়ে যায় দূরে যাওয়ার কারণে, দূরে থাকার কারণে। তাহলে ওইটা হচ্ছে জয়ীফ, ওইটা কি? কিন্তু সূর্য তো কয়টা? ঠিক এমনি করে সহি বলেন আর জয়ীফ হাদিস বলেন, হাদিস কার? আল্লাহর নবীর। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমল করার ক্ষেত্রে, যেমন 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে সহি হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে। এখন কেউ যদি বলে যে না, যেহেতু নামাজের ক্ষেত্রে জয়ীফ হাদিসও আছে, না পড়লে হবে কি, তাহলে কি নামাজ মাপ? কোনো ব্যাপারে যদি সহি হোক জয়ীফ হোক, যে হাদিসই থাকুক, বিষয়টা থাকার কারণে টোটাল ইসলাম থেকে, শরীয়ত থেকে ওটা বাদ হয়ে যাবে, বিষয়টা এমন না। কারণ এই নবীজির জমানায় তো আর সহি জয়ীফ পারলে না, আসলে কথা বলে না কেন? আমাদের জমানায় আসছে, যেহেতু একজনের পর একজন এই হাদিস শুনতে 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 আসছি, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সহি জয়ীফের একটা ব্যাপার, কিন্তু নবীর সাহাবীরা তো এটা আমল করছে। এখন আসেন আমরা কিছু হাদিস শুনি। সকল দর্শক বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইশকে মাহবুবে খোদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। সম্মানিত হাজিরিন,
অনেকগুলো হাদিস রয়েছে শবে বরাতের ক্ষেত্রে। সিহাসাত্তা নাম শুনছেন না? সিহাসিত্তা 6খানা প্রসিদ্ধ হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই। শুনছেন না? কথা কয় না? বুখারী শরীফের নাম তো শুনছেন। ওই রকমের বুখারী শরীফ হচ্ছে কোরআনের পরে এই পৃথিবীর উপরে সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের পরে যার মর্যাদা, বুখারী শরীফ, বলে না সুবহানাল্লাহ। তো এই বুখারী শরীফ অত্যন্ত সহিহ একটা কিতাব, সবচাইতে গ্রহণযোগ্য। ওই রকমের বুখারীর সঙ্গে আরো 5টা কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই। এই 6টি কিতাব হচ্ছে সিহা মানে সহিহ আর সিত্তা মানে 6খানা প্রসিদ্ধ কিতাব। এর মধ্যে তিরমিজি শরীফের একখানা হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। ক্বালাত, তিনি বলেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি আল্লাহর নবীকে হঠাৎ করে রাত্রে আমি দেখি না, হারিয়ে ফেললাম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজতু, আমি বের হয়ে গেলাম ঘর থেকে। ঘরে যেহেতু পাই না, গভীর রাত, নবীকে ঘরে পাই না, হঠাৎ করে আমি ঘর থেকে বের হলাম। ফাইজা হুয়া বিল বাকি, ঘুরতে ঘুরতে দেখতে গিয়ে আমি দেখি ফাইজা হুয়া বিল বাকি, গিয়ে দেখি সে হঠাৎ জান্নাতুল বাকিতে নবীজি দাঁড়ানো, বলেন না সুবহানাল্লাহ। সেখানে নবীজি কবর জিয়ারত করতেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকাইয়ে বলতেছেন, ফাকালা আকুনতা তাখাফিনা, ও আয়েশা তুমি কি ভয় পাচ্ছ যে আইয়াখিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি কোনো অবিচার করে কিনা, এই রকমের চিন্তিত আছো নাকি? তখন আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কদ জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, যে আমি ধারণা করছি হয়তোবা আমার ঘর থেকে আপনি উঠে অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, ইয়ানজিলু অবতরণ করেন, নিচে নামেন, লাইলাতান নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রে, লাইলাতান নিসফি মিন শাবানের রজনীতে, আজকের রাত্রে আল্লাহ তাআলা ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানের দিকে আল্লাহ তাআলা নাজিল হয়, বলেন না সুবহানাল্লাহ। ফায়াগফারু, অতঃপর আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, লি আকসারি মিন আদাদি শারি গনামি কলব, যে বনু কলব নামে একটা গোত্র আছে, সেই গোত্রের মানুষদের কাজ হচ্ছে তারা ছাগল পালে, অনেক ছাগল, বেড়া, বকরি, দুম্বা এগুলো পালন করে আরবের মধ্যে। নবীজি ওইটার উদাহরণ দিয়ে বললেন যে ছাগলের গায়ে যতগুলো পশম আছে ওই অত পরিমাণের সংখ্যক বান্দাকে এই শবে বরাতের রজনীতে আল্লাহ ক্ষমা করে দেয়। ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শারি গনামি কালবিন, বনু কলবের যত ছাগল আছে এই ছাগলের গায়ে যত পরিমাণে পশম আছে এই পশমের সংখ্যক পরিমাণ বান্দাকে এই শবে বরাতের রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা বর্ণনা করেছেন। 2 নম্বরে আরেকখানা হাদিস আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী আসে, এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যরাত এইটা এসে যায়, ফাকুমু লাইলাহা, তোমরা দাঁড়াও রাতে, অর্থাৎ দাঁড়িয়ে না রাতে নামাজ আদায় করো, আসুমু নাহারাহা, এবং দিনে তোমরা রোজা রাখো। বলেন না সুবহানাল্লাহ। রাওয়াহু ইবনে মাজাহ, ইবনে মাজাহ শরীফের হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই। ইবনে মাজাহ ওটা আছে কিনা 6টার মধ্যে? তাহলে এটাও সিয়াসাত্তার হাদিসের মধ্যে, সেই কিতাবের মধ্যে ইবনে মাজাহ শরীফে এই সবে বরাতের কথা আছে। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেকখানা হাদিস, ইন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিশ্চয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ক্বালাত, তিনি বলেছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল লাইল, কোন এক রাতে আল্লাহর নবী দাঁড়াইলেন, ইসল্লিয়া, নামাজ আদায় করতেছেন, ফা আতালা সুজুদা, এবং সেজদাকে এত গভীর করলেন, এত সময় নিলেন সেজদায় গিয়ে, হাত্তা জনান্তু আন্নাহু কদ কুবিদা, যে আমি এইটা মনে করছি যে সেজদায় গিয়ে এত সময় থাকার কারণে হয়তোবা নবীজির জানটা কদ কুবিদা, মানে কবজ হয়ে গেছে। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম্মা রাআইতু যালিকা, আমি যখন এটা দেখলাম, ফাকুমতু, আমিও দাঁড়াই গেলাম, দাঁড়িয়ে হাত্তা হাররাকতু ইবহামাহু, আমি আল্লাহর নবীর বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়াচাড়া করলাম, নাড়া দিলাম। এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পা ধরে যখন নাড়া দিলাম, ফাহাররাকা, নবীজিও নিজের পা একটু নাড়া দিলেন, মানে আয়েশাকে বুঝাইলেন যে না, যেতা আসি। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইটা বুঝতে যখন আসছে, এত সময় নবীজিও তো বোঝা হয়ে গেছে যে আয়েশা যে আইয়া আমার যে লড়াই চারাই দেখতে আছে যে আমি আসি কি নাই, তো নবীজিও একটু পা নাড়াইয়া বুঝাইলেন নামাজের মধ্যে যে আমি জীবিত। এরপরে ফালাম্মা রফা রাসাহু, নবীজি যখন মাথা উত্তোলন করলেন সেজদা থেকে, মিনাস সুজুদে, সেজদা থেকে, অফারগা, এবং বিচ্ছিন্ন হলেন মিন সলাতিহি, নামাজ থেকে, অর্থাৎ সালাম ফিরিয়ে নামাজ থেকে যখন ফারেক হলেন, বিচ্ছিন্ন হলেন, ক্বালা ইয়া আয়েশা, তু, হে আয়েশা, আল্লাহ নবী বলছেন, জনান্তা আন্নান নাবিয়া খসাবিকা, নিশ্চয়ই তোমার নবী তোমার উপরে অন্যায় করবেন, অবিচার করবেন, এইটা কি তুমি ধারণা করছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী আন্নাকা কুবিত্তা, আমি নিশ্চয়ই ধারণা করছি এইটা হুজুর, যে নিশ্চয়ই আপনি কুবিত্তা, আপনার জান কবজ মনে হয় হয়ে গেছে, আমি এইটা ধারণা করছি। লিতুলি সুজুদিকা, আপনার সেজদা এত দীর্ঘ হওয়ার কারণে। তখন ফাকালা আতাদ্রিনা, তখন নবীজি বলছেন, তুমি কি জানো, আতাদ্রিনা আইয়া লাইলাতিন হাজিহি, এই রাতটি কোন রাত, তুমি এটা কি জানো? ফাকুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এই রাতটি কোন রাত। তখন কলা হাজিহি লাইলাতুন নিসফি মিন শাবান, নবীজি বলছেন এই রাতটাই হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াতলু, নিশ্চয়ই আল্লাহ উদিত হয়, ইয়াতলু মানে আগমন করে, তিনি মানে অর্থাৎ তার আত্মপ্রকাশ করেন, নাজিল হয়, আলা ইবাদিহি, তার বান্দার প্রতি, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের এই মধ্য রজনীতে আল্লাহ তাআলা বান্দাদের মাঝে উদিত হয়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ফায়াগফিরুলিল মুস্তাগফিরিন, সমস্ত ক্ষমা প্রার্থনাকারীদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ারহামুল মুস্তারহামিন, যারা আল্লাহর কাছে দয়া চায় তাদেরকে আল্লাহ দয়া করেন। সুবহানাল্লাহ। ওয়ায়াখিরু আহলাল হিদকে, যে শুধুমাত্র আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ওই অবস্থায় রেখে দেন যারা হিংসে হাসাদ করে। বলেন নাউজুবিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আজকের রাত্রে মুফাসসিরিন কেরাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না এই রাত্রে। কয় শ্রেণীর? বনু কলব গোত্রের এতগুলো মানুষকে, ছাগলের পশম পরিমাণে মানুষকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, বোঝেন একটা ছাগলের গায়ে কত পরিমাণে, কি পরিমাণে পশম থাকতে পারে, তার চাইতেও কত সংখ্যক বেশি পরিমাণে মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেবেন। এর মধ্যে থেকে 7 শ্রেণীর মানুষ ক্ষমা পাবে।
এর মধ্যে 1 নাম্বার হচ্ছে নেশাগ্রস্ত মদপায়ী ব্যক্তি, যে মদ খাবে এবং নেশা করবে। সেটা সিগারেট খাওয়া হতে পারে। যারা নিয়মিত সিগারেট খায়, নেশা যাদের হয়ে গেছে, এরা আজকের রাত্রে ক্ষমা পাবে না। সিগারেটের মাসালাটা একটু বলে দিই। সিগারেটের মাসালা হচ্ছে এই, সিগারেট খাওয়া মাকরুহ। কি মাকরুহ। মাকরুহের কাজ, অর্থাৎ এটা হচ্ছে সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ যদি 3 বার করে তাহলেই কবিরা হয়ে যায়। বুঝলেন? কয়বার? তার মানে জীবনে 3 বার সিগারেট খাইতে পারবেন নাকি? 3 বার না, 2 বার পারবেন। 2 বার চান্স আছে। 3 বার খাইলেই তো কবিরা হয়ে যাইবে, হেলেই তো হারাম হয়ে যাইবে। তার মানে 2 বার খাওয়া জায়েজ আছে নাকি? নতুন মশলা পাইছেন না আজকে? না, মাকরুহ তো মাকরুহ। আমরা ধারণা করি যে এটা আসলে ওয়াহুয়া ইনদাল্লাহিল আযীম। আমরা ধারণা করি এটা ছোট জিনিস, সগীরা গুনাহ, কিন্তু আল্লাহর কাছে অনেক বড়। যেমন মসজিদে হেলান দিয়ে বসলে কি হবে? এটা সগীরা গুনাহ, কিন্তু বিনিময়ে তার এমন রোগ হবে, ওই রোগে মারা যাবে। ওই রোগের কোনো চিকিৎসা নাই। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মসজিদে হেলান দিয়ে বসবে, তার এমন রোগ হবে, ওই রোগে সে মারা যাবে, যেই রোগের কোনো চিকিৎসা নাই। এটা তো সগীরা গুনাহ, কিন্তু আপনি তো মরবেন তো একেবারে মরণ ব্যাধি রোগ লইয়া। কি শাস্তিটা কি সহজ না কঠিন? কাজী যে ব্যক্তি 3 বার টোটাল জীবনে সিগারেট খাবে, তার একটা কবিরা গুনাহ হয়ে গেছে। তওবা না করিলে যদি মারা যায়, ওই 3 বার সিগারেট খাওয়ার বিনিময়ে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আর আজকের রাত্রে কি একেবারে মাপ পাই যাবে, একেবারে মসজিদে আইলে হুদাহুদি। এটা বোঝেন কেমনে? কি মাপ পাবে? কথা কয় না, পাবে। নেশা করার কারণে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মুশরিক। যে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি কোনোদিন মাপ পাবে না। 3 নম্বরে হচ্ছে, এখানে একটু মুশরিকের ব্যাপারে আছে, যে মুশরিক এবং জাদুকর। যে ব্যক্তি জাদুবিদ্যা শরণাপন্ন হয়, জাদুবিদ্যা শিখায়, মানে জাদুকরের কাছে যায়, এই কয় ব্যক্তি কাফের, মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। কাজী যদি কোনো ব্যক্তি কুফারি কালামের কাজ করে, ফির তদবির লিখতে যাই, কুফারি কালামও আছে, আল্লাহর কালামও আছে। এই আজকে জিনিসটা শিক্ষা রাখেন। কুফারি কালামেরও একটা বিষয় আছে। স্বামী স্ত্রীর মধ্যে ফাটল লাগানো, অন্যের বউ বাগাইয়া আনা, এই সমস্ত কাজগুলো করে ওই কুফারি কালাম যারা করে এরা। তো এই কাজ যে করবে, ওই জাদুকরের হেও মুশরিক হবে, আর যে করতে আছে হে তো আগেই মুশরিক হয়ে বইয়া রয়েছে। কথা বুঝছেন কইছি কি? কাজী এই যে ব্যক্তি জাদু করবে আর যে ব্যক্তি জাদু শিখবে, এরা সবাই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, কোনোদিনই ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত তওবা না করে। আর আজকের রাত্রে তো একেবারে ফিরি এরম না, তওবা করা লাগবে। আজকের রাত্রেও যদি ওই মুশরিক ব্যক্তি তওবা করতে পারে, ওই সিগারেট খাওয়া ব্যক্তি যদি তওবা করতে পারে, আল্লাহ খাইছি তো জীবনে ডকমতন যদ্দুর লাগে খাইছি, আর খামো না জীবনে, আজকেই মাফ হয়ে যাবে। বলে না সুবহানাল্লাহ। তা সহজ না কঠিন? কি সহজ না কঠিন? তাহলে আজকের রাত্রে যদি আপনি তওবা করতে পারেন, তাহলেই আপনি সব জীবনে যত এনজয় করছেন একেবারে সব মাফ হয়ে যাবে। এই জুমার দিনে একটা কথা বলছিলাম, মনে আছে? জেনা করলে 3টে শাস্তি, মনে আছে? মনে আছে? কার কার মনে আছে? দেখি হাত তোলেন তো। কার কার মনে আছে? একজন পাইছি। এই কজন? জেনা করার কারণে মৃত্যুর পরে আল্লাহ তাআলা ওই তো শাস্তি দেবে, কিন্তু দুনিয়ায় বসে যে ক্ষতিগুলো হবে, 3টে ক্ষতি মানে, অর্থাৎ তার বংশের কোনো ভালো মানুষ পয়দা হবে না, ওনার মরণ ব্যাধি রোগ হবে। 3 নম্বর হচ্ছে খাদ্য সংকটে পড়বে। বহুত ক্ষুধার যন্ত্রণার কারণে মানুষ যে ভিক্ষা করে, আপনি চাইলে একজন আমার কাছে চাইতে পারবেন? ভিক্ষা করতে পারবেন? কিন্তু আপনি ভিক্ষা করতেও বাধ্য তখন হবেন যখন আপনার রিজিকের পেরেশানি এসে যাবে, যখন খাদ্য সংকটে পড়বেন, তখন আপনি মানুষের কাছে হাত পাততে মোটেও লজ্জা করবেন, জীবন বাঁচে না। তো জেনা করার কারণে, শক্তি থাকার কারণে আজকে জেনা করলো, কিন্তু অদূর ভবিষ্যতে অতি শীঘ্রই সেই 3টে সমস্যার মধ্যে পড়বেই। এখন আসেন, যে করি ফেলাইছে, হে যদি হে তো মনে মনে করি তো ফেলাইছে, এখন কি হবে? কি সমাধান আছে কি নাই? এই সমাধান হচ্ছে এই, যে তওবা যদি করতে পারে, যে আল্লাহ আমি করছি, আর জীবন থাকতে কোনো দিন করবো না, তাহলে উনি মাপ পাবে, হেলে ওনার বংশ ঠিক হইতে পারে। যদি তওবা কবুল হয়, শর্ত কি? এখন আসেন, তওবা কবুল হয়েছে কি হয় নাই, হবে কি হবে না, এর একটা প্রমাণ দিয়ে দিই। আপনি জীবনে তওবা করার পরে তওবা কবুল হয়েছে কি না, এর একটা প্রমাণ দিয়ে দিই। সেটা হচ্ছে এই,
মনে করেন সিগারেট বা জেনার ক্ষেত্রেই আপনি আজকে তওবা করলেন যে আল্লাহ আমি আর কোনোদিন খাবো না, মৃত্যু পর্যন্ত এর মধ্যে আপনি একদিনও জেনাও করতে গেলেন না, সিগারেটও খাইলেন না, তার মানে আপনার বুঝতে হবে যে আমার তওবা কবুল হয়ে গেছে। তওবা যখন কবুল হয়ে যাবে বান্দা আর ওই গুনার দিকে যাইতে পারবে না। আর যদি এর মধ্যে যদি দেখেন যে তওবার পরেও আবার যাই ওই কাজ করছে, তাহলে বুঝবেন আমার তওবা কবুল, কারণ তওবার মতন তওবা করা লাগবে, তাহলে আপনার বংশ ঠিক থাকবে, রিজিকের পেরেশানি থেকে মুক্তি পাবেন, তাহলেই আপনার মরণ ব্যাধি রোগ থেকে মুক্তি পাবেন। কাজী 1 নম্বরে হচ্ছে নেশাগ্রস্ত ব্যক্তি, একে আল্লাহ ক্ষমা করবেন না, তওবা করা লাগবে। 2 নম্বরে মুশরিক জাদুকর, তওবা করা লাগবে, নতুবা ক্ষমা হবে না। 3 নম্বরে হচ্ছে হিংসুক, হিংসা যে ব্যক্তি করে, হিংসা আর অহংকারের মধ্যে একটু পার্থক্য আছে, প্রায় জিনিস দুটোটাই হারাম, প্রায় কাছাকাছি। অহংকারী হচ্ছে এই যে নিজেকে বড় মনে করা, যে ও তো আমার সমপর্যায়ে কোনোদিন আইতেই পারবে না, ওর চাইতে আমি ভালো, ওর চাইতে আমি বড়, এইটা হচ্ছে অহংকার। এইটা কি? কিন্তু ওর যা সম্পদ আছে ওর প্রতি আমার কোনো আক্রোশ নাই, কোনো ক্ষোভ নাই, ও ধ্বংস হয়ে যাক এরকম লাগবে, ওর চাইতে আমি বড়, ওর কি আছে, ওর চাইতে আমি বড়, এইটা হচ্ছে অহংকার। এটা কি? আর হিংসার ক্ষেত্রে একটু পার্থক্য হচ্ছে এই যে ওর তো ধ্বংস হয়ে যাক, ওর তা কি ধ্বংস হয়ে যাক, এই অন্যের অশুভ লক্ষণ হোক, অন্যের খারাপ কামনা করা, এটা হচ্ছে হিংসা। এটা কি? অন্যের তা দেখে সে সহ্য করতে পারে না। আপনার বাড়ির পাশে একজন সে ভালো জায়গায় মাইয়েটা বিয়ে দিয়েছে, এটা এ দেখে সইতেই পারে না, এ ওই বিয়ের পরেও জামাইদের যাই কয় যে তোমার এই সমস্যা, কি বোঝেন? এর নাম হিংসা। এর নাম কি? যে আমার চাইতে আমি যে জায়গায় এই বাড়ি বানাইছি ওই জায়গায় যদি আমার বাড়ির ওজানি না যাইতে না পারে, এর নাম হিংসা। বড় মনে করা, ওইটা হচ্ছে অহংকার। আর হিংসা হচ্ছে অন্যের ভালোটা দেখতে না পারা, গায়ের মধ্যে জ্বললে ওটা। আপনার যদি কোনোদিন এরকমের খাসলাত থাকে, বুঝবেন আপনি হিংসার রোগে আক্রান্ত। তওবা করেন, ফিরে আসেন, কারণ ওরে ধনী বানাইছে কে? ওরে নেয়ামত দিছে কে? আল্লাহ দিছে নেয়ামত, আর আপনি দেখে ভেঙ্গাইছেন যে ওর কি হয়েছে, জ্বলতে পারেন, সহ্য করতে পারেন। তার মানে এখানে কিন্তু কুফরিও হয়ে গেছে, যে আপনি আল্লাহ দিছে ওরে নেয়ামত আর আপনি এটা বিরোধিতা করলেন, কে? কুফরি হয়েছে না? কথা কয় না, ডাইরেক্ট না হইলেও ইনডাইরেক্ট কিন্তু ঘুরে ফিরে কুফরি হয়েছে, যে আল্লাহ তাআলা ওরে ভালো করছে আর আপনি ওটা দেখে সইতে পারেন না, মানে আল্লাহর সিদ্ধান্তে আপনি নারাজ। এর নাম হচ্ছে হিংসা করা। এর নাম কি? এই আর 5-7 মিনিটের মধ্যে সারি দেবো। হিংসার একটা ছোট্ট 1 মিনিটের একটা গল্প মনে পড়ছে, না কই আর পারি না। এটা কোনো কোরআন হাদিসের কথা না, বুঝাবার জন্য। এক লোকে গরু লইয়ে বাড়িতে জঙ্গলের মধ্যে দিয়ে আইতে আছে, বাড়ি যায় গরু লইয়ে সন্ধ্যার সময়। সামনে একটা জেন আসছে, মানে দৈত্য, মানে জেন আইয়ে কয়, এই তুই কি চাও? তোরে যা চাও আমি এইটা দিমো। কয় আমার 100 স্বর্ণ মুদ্রা লাগবে। কেডা কইতে আছে? গরুর রাখাল। আর ওদিকে সামনে আইছে কেডা? জেনে কয় তোমার কি লাগবে? তোমার হেই আমি দেবো, কিন্তু শর্ত হইছে তোমারে যা দেবো ডাবল তোমার প্রতিবেশীর হবে। আমার 100 স্বর্ণমুদ্রা লাগবে। কয় যে ঠিক আছে, তোমার 100 স্বর্ণমুদ্রা দিতে আসি, কিন্তু তোমার বাড়ির যে পাশের বাড়ি যে আছে ওনার কিন্তু 200 স্বর্ণমুদ্রা দেবো হেলে। না তো লাগবে না, আমার লাগবে। এখন উনি কইতে আছে, দেখ কাজ করো, আমার একটা চোখ অন্ধ হরিয়ে দাও, হেলে প্রতিবেশীর চোখ কয়টা যাবে? চিন্তা করেন, নিজের চোখ একটা খুয়াইয়া এরপর আরেকজন আর ক্ষতি করতে আছে। চিন্তা করতে পারেন? এই হইছে বাঙালি, এর নাম হইছে মানুষ। হিংসা, মানুষের ভালো দেখতে পারে না। এরা আবার কোরআন হাদিসের কথাটা বুঝাবার লাগিয়া। এখন আমাদের অবস্থা কিন্তু এইটা, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওটা সিদ্ধান্ত যে আমার প্রতিবেশী সে ভালো থাকবে, আর এই আল্লাহর সিদ্ধান্ত দেখে আমি জল্লিয়াপুরে সারখার হয়ে যাইতেছি, এইটার নাম হচ্ছে হিংসা। আপনার এই সম্পদ দেখে, আপনার সম্মান দেখে, সামাজিক অবস্থা দেখে আপনাকে যে হিংসা করে, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, দেখবেন ওর হিংসা এমন জিনিস, সাপের বিষ সাপের মুখের ভিতরে থাকে, কিন্তু সাপ কি মরে? কথা কয় না, মরে না, থাকে কিন্তু ওর বিষের মধ্যে। কিন্তু হিংসা এমন, সাপের বিষের চাইতেও খারাপ, যার ভিতরে থাকবে সে জ্বললে পরে মরবে হুদাগামে। কিন্তু যার আপনার সঙ্গে হিংসা করতেছে, আপনার কিন্তু ঠিক মতন দিনকাল চলতেছে, কিন্তু যে হিংসা আপনার সঙ্গে করতে আছে শত্রুতা, ওনার কিন্তু জ্বললে পরে ওনার এক রাতে সুস্থে ঘুম নাই। কি এখন ওই লোকটা যে খারাপ, আপনি কি এই লোক হইবেন? আপনার শত্রু যে এই রকমের খারাপ, আপনি কি ওই রকমের হইবেন? হিংসা করবেন? হিংসা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন
না। এই রাত্রে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। নেশা করলে মোশরেক, 3 নম্বরে হচ্ছে হিংসুক, 4র্থ নাম্বার হচ্ছে আত্মহত্যাকারী। যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যাবে সে ব্যক্তিকেও এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আত্মহত্যা সহজে সচরাচর মানুষ করে না, কয়েকটা কারণে আত্মহত্যা করে। এর মধ্যে একটা হচ্ছে মানসিকভাবে যদি কেউ সেকা খায়, এত বোঝেন, তখন সেকা খাইলে পর ওর ভিতরে এই রকমের কাজ করে, আমার এই জীবনে কোনো কাম হইবে না, এখন মরবো আমি, সে সময় ওর মৃত্যুর সহজ হয়ে যায়। তো এই জন্যই আত্মহত্যা করলে, যে ব্যক্তি আত্মহত্যা করবে ওনার এই রাত্রের কোনো ক্ষমা নাই। কারণ মৃত্যুর মালিককে আল্লাহর যখন হুকুম হবে তখন আপনি মরবেন। এর আগে যদি আপনি নিজে জবাই দেওয়া শুরু করেন তাহলে মৃত্যুর মালিক কে হইলেন? আপনি। তাহলে এইটাই তো কুফরি। প্রথমে আপনি কাফের হইলেন, প্রথমে কি হইলেন? কাফের বলতে অর্থাৎ কবিরে গুনাহ করলেন, অবাধ্য হইলেন, আল্লাহর আইন আপনি নিজের হাতে নিয়ে অবাধ্যকারী, সীমালঙ্ঘনকারী হইয়ে তারপরে মারা গেলেন, তাহলে সে জাহান্নামী। সে কি? একেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হাসরের ময়দানে আত্মহত্যাকারীর ব্যক্তির শাস্তি হবে এই, সে যেইভাবে মারা গেছে ওই শাস্তি দিয়েই তাকে হাসরের ময়দানে শাস্তি দেওয়া থাকবে। যেমন কেউ যদি ছাদ দিয়ে লাফাইয়ে পড়ে মারা যায়, হাসরের ময়দানে ওইরকম বিল্ডিং বানাই দেবে যে তুমি এদের বারবার ফেরেশতা করবে ওর হালাও, বারবার ওই রকমের পড়বে, মাথা ফাটবে, ওই রকমের মরবে না কিন্তু জেতা থাকবে, জীবিত থাকবে, শাস্তিরে পাবে, আবার উঠে এরকমের যন্ত্রণা দিতেই থাকবে। এই আত্মহত্যা করা, এই যে বিষ খাওয়া এটাও একটা একেবারে এত পরিমাণে হয়ে গেছে, মানুষের মেধা মস্তিষ্ক বিকৃত হইয়া কোথায় চলে গেছে। এই যদি এসব কত সময় কম, এই বরিশাল যে সময় আমি প্রায় 20-15 দিন ছিলাম হসপিটালে, ওই সময় গোসল করতে আসি, ওর পাশ দিয়ে একটা লাশ লই গেছে, শুনছি যে ও বিষ খাইয়ে মারা গেছে। 5 বার বিষ খাইছে, 5ম বার মরছে, 4 বার বিষ খাইয়েও বাঁচছে। বউর লগে ঝগড়া হয়ে বিষ খাইছে। কি বোঝেন মানুষ কি কত বড় মেধা? এগুলো কিন্তু মানসিক রোগ। মেধা থেকে এইটা চিন্তা চেতনা, ওটা ওর মাথার মধ্য থেকে আসছে। কতটা চিন্তা চেতনা খারাপ চিন্তা করেন। বললো কি জগলা বাজলি অনেকে গলায় দড়ি দিতে লয়, অনেকে ওই বিষ খাইতে লয়। এই পাগলাই করছে কি 4 বার বিষ খাইছে, মরে নাই। মানে এরপর 5ম বারে হচ্ছে কি 5ম দিন ওই রাত্রে ওই বিষ খাইয়ে এবার ওই টিভি দেখতে রয়েছে, এবার ফজরের আগে মারা গেছে। সারা রাত টিভি দেখে ফজরের আগে মারা গেছে, বিষ খাইয়ে টিভি দেখতে পাইছে। আমি শুনছি পরে, এরপর এই পোস্টমর্টম করতে আসছে বরিশাল। চিন্তা করেন তো, এই যে ব্যক্তি বিষ খাইয়ে মারা যাবে, গলায় দড়ি দেবে, হাসরের ময়দানে ওই রকমের গলার রশি দিয়ে ওই রকমের ওনাকে শাস্তি দেওয়া হবে। তো সম্মানিত হাজিরিন, 5ম নাম্বার হচ্ছে কতিউর রহম, আত্মীয়তা ছিন্নকারী। সে ব্যক্তিকেও আজকে রাত্রে ক্ষমা করা হবে না। যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করবে, ভাইয়ের লাগে সম্পর্ক নাই, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নাই, এই রকমের আত্মীয়তা যদি কেউ ওরকম ছিন্ন করে তাহলে ওই ব্যক্তিও আজকে ক্ষমা পাবে না। এরপরে হচ্ছে টাকনুর নিচে কাপড় ঝুলাইয়ে পড়া। অনেকে লঙ্গি বেঁধে রাস্তা কুড়াইতে যায়, আছে না? লঙ্গি যখন কাপড় যখন টাকনুর নিচে যখন পরা হবে তখন একটা তার ভিতরে ভাবসাব তৈরি হয়, একটা অহংকার পয়দা হয়, বুঝছেন? একটা ভাব পয়দা হয় যে লঙ্গি নিচে পড়লে। নবীজি বলছেন এই ব্যক্তি এটা কবিরে গুনাহ, জাহান্নামে ওইটু কাটি ফালাই দেওয়া হবে। এইটা করলেও আল্লাহ তাআলা নাকি ক্ষমা করবেন না। আর হচ্ছে 7ম নাম্বার হচ্ছে অবাধ্য সন্তান। যদি কোনো অবাধ্য সন্তান হয়, কেউ যদি থাকেন যে আপনার মা বাবা আপনার প্রতি নাখোশ, তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, এবং মা বাবার কাছেও ক্ষমা চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। বুঝছেন বলছি কি? নতুবা মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আপনি কোনো দিন জান্নাত পাবেন না। নবীজির কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর মা বাবা কি, মা বাবার হক কি, মা বাবার অধিকার কি? তখন নবীজি বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওই মা এবং বাবা এরা হচ্ছে তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। অর্থাৎ তাদেরকে তুমি জান্নাত, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে জান্নাত কামাই করো, অর্জন করো, অথবা না করতে পারলে জাহান্নাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মেম্বারে বয়ান করার জন্য উঠলেন, নবীজি বললেন আমিন। 2য়বার পা রাখলেন, বললেন আমিন। 3য়বার পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি বললেন
যে আজকে জিবরাইল আমিন আমার কাছে আসছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে, দরুদ না পড়বে, তার ধ্বংস হোক। তখন নবীজি বললেন আমিন। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। 3 হচ্ছে, মা এবং বাবাকে পাইলো কিন্তু মা বাবা ওই সন্তানকে ধরিয়ে জান্নাতে ঢুকাইতে পারে নাই, অর্থাৎ মা বাবার খেদমত করে সন্তুষ্ট করতে পারে নাই, ওই ব্যক্তির ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। কাজে মা বাবা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়। বৃদ্ধ হইলে মা বাবা সন্তানের প্রতি অবিচার করে, আছে না? কথা কয় না? সন্তানের প্রতি মা বাবা এইরকমের এত পরিমাণে ঘাটতারা হয়ে যায়, আছে তো এরকমের। এখন কি করিবেন? মা বাবা জীবিত আছে কিন্তু আপনারে ডিস্টার্ব করে, আপনার স্ত্রীকে ডিস্টার্ব করে। এখন করণীয় হচ্ছে এই, আপনার হক আপনি আদায় করবেন। এরপরেও যদি মা বাবায় বদদোয়া দিতেই থাকে, তাহলে আবার আপনার ওই অভিশাপ আপনার গায়ে লাগবে না। কারণ সে তো না বুঝতে দিতে আছে, সে কি করতে আছে? না বুঝতে দিতে। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে আদেল, অর্থাৎ ন্যায় বিচারক। কি বিচারক? আপনি সঠিকভাবে আপনার মা বাবার হক আদায় করতে আছেন, আর হে তাহাজ্জুদ পড়ে আপনার জন্য কান্দে বদদোয়া দিতে আছে, তাহলে এখন কি হবে? তাহলে এই অভিশাপ আপনার গায়ে লাগবে না যদি আপনি ঠিক থাকেন। আর যদি আপনি অঠিক মানে বেঠিক থাকেন, তাহলে কিন্তু আপনার গায়ে একেবারে তীরের মতন লাগবে। কারণ মা বাবার দোয়া বদদোয়া এর সামনে আর কোনো শক্তি নাই, একেবারে আল্লাহর সঙ্গে সরাসরি ডাইরেক্ট আপনি একেবারে ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য আপনি ঠিক আছেন কি না এটা আবার বুঝতে হবে। কারণ অত্যন্ত অনেক খবর আছে যে বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে মেজাজ খিটখিটিয়া সন্তানের উপরে পুত্রের বউর সঙ্গে জুলুম করে, আছে কি নাই? অভাব নাই। আপনি ঠিক আছেন কিনা বুঝতে হবে। যদি ঠিক থাকেন তাহলে আর কোনো ভয় নাই। হক যদি আদায় করেন, এই 8 বাজার সহ আর অন্যান্য ঔষধ চিকিৎসা এগুলো যদি আপনি মা বাবারটা ঠিক মতন আদায় করেন, তাহলে আপনার কোনো ভয় নাই। যদি আদায় না করেন তাহলে কিন্তু সমস্যা আছে। এই জন্য এই 7 শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না, এই জন্য তওবা লাগবে। কি লাগবে? আমরা তওবা করতে রাজি আছি। এই আজকে আমরা নামাজে আইছি, আজকে নামাজ পড়লে আল্লাহ একেবারে ক্ষমা করে দেবে জীবনে যা করছি। আর খালেস দিলে একেবারে তওবা করলে সব একেবারে নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ, আমল নামায় কোনো গুনাহ থাকবে না। তওবা কবুল হইলে, তওবা করলে। বলেন না সুবহানাল্লাহ? একেবারে যে রকমের বলছি ওই রকমের সোজা জিনিস কাজটা, অনেক ঠিক কিনা নাকি? কে যেভাবে বলছি ওই রকমই তো সোজা, একেবারে সহজ তো। এখন আজকের রাত্রে আপনি যদি তওবা করলেন কিন্তু ফজরের নামাজগুলো যদি না পড়েন, তাহলে তো কি হইবে? জান্নাতের সার্টিফিকেট তো না পাইলেও জীবনের যা হচ্ছে তো মাপ হইছে। কে ফজর নামাজ না পড়লে এবার আবার দ্বিতীয় পর্ব, জীবনের দ্বিতীয় পর্ব শুরু হবে। কে পিছনে যা করছে তো শেষ, এখন সামনে কি হবে? যে এই আমার এক ওস্তাদি আমারে জিজ্ঞাসা, মানে জেনারেল টিচার কি স্যার, অঙ্ক করাইতো, উনি বলছে যে এই তাহলে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে যদি 12 বছরের নামাজ হইবে, ইবাদতের সওয়াব পামু, তাহলে একদিন আওয়াবিন নামাজ পড়ি হে পড়তো 12 বছর না পড়লেও তো একেবারে সুন্দর হয়ে যাবে। চিন্তা করেন, ওই অঙ্ক স্যার তো অঙ্ক মিলাইছে। আমি কইছি না, 12 বছরের নফল ইবাদতের সওয়াব পাবেন। আপনাকে মালিকে বলছে চাকরের অর্থাৎ বাড়ির কর্মচারীকে, তুমি বাজারে যাইয়া 2 কেজি গরুর গোস্ত, ধনিয়া পাতা, এরপরে আরো যা যা আছে হলদি মরিচ এগুলো কিনে লইয়াবা। এই কর্মচারী হচ্ছে কি বাড়ি আইছে, আইয়া ওই গরুর গোস্ত নাই আর ধনিয়া পাতা 1 জায়গায় 10 আনছে, হলদি মরিচ কেজিতে আনছে, আর টাহা মারিয়ে দিয়েছে। আর ওদিকে করছে কি গরুর গোস্ত 1 কেজিও আনে না, কিন্তু আনতে কইছে 5 কেজি। আর মালিকে আইছে পর মালিকে কি রাগ হবে না খুশি হবে? হ্যাঁ, কারণ গরুর গোস্ত রান্দার লগেই তো ওই গরম মশলা টসলা যা লাগবে, 5 ফোড়ন 20 ফোড়ন যা লাগবে, হ্যাঁ তো গরুর গোস্তের জন্য লাগবে। গরুর গোস্তই তো আনে না, এখন মালিকই খুশি হবে না রাগ হইবে? এই রকমের 5 ওয়াক্ত নামাজ হইছে ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি? যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে 80 হোক বা কাল তার জাহান্নামে পোড়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। 80 হোক বা এর ক্যালকুলেশন করলে হয় 2,88,00,000 বছর। বলেন নাউজুবিল্লাহ। এত কাল আপনি 2 কোটি বছর, এরপরে আরো 88 বছর, এইটা আপনি 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, ইচ্ছা করে কাজা না পড়া, হ্যাঁ না কাজা করলে এত হাজার হাজার কোটি কোটি বছর আপনি যদি জাহান্নামে পড়া লাগে, তাহলে আপনি জীবনে কত কিছু করলেন, এর হিসাব ক্যালকুলেশন করে যদি আল্লাহ এই অনুযায়ী শাস্তি দেয়, তাহলে আমাকে রক্ষা আছে? এজন্য আমার সম্মানিত হাজিরিন,
আজকে একেবারে তওবা করেন। আজকে থেকে আপনার জীবন শুরু। আপনি মনে করেন যে আজকে আপনি পৃথিবীতে নতুন জন্মগ্রহণ করছেন, এইটা মনে করেন আগে যে আজকে আমি পৃথিবীতে কি জন্মগ্রহণ করছি, আমি যত হারাম আছে এর থেকে আজকে থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেলাম। আজকে থেকে আমি তওবা করলাম, তওবা মানে ফিরে আসা, ওই গুনাহ থেকে আমি ফিরে আসলাম। আমার জীবন থাক আর যাক, জীবনে আর কোনোদিন হারাম কাজে লিপ্ত হব না। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তওবাকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজির, এই মাইক ও তো গেছে, ওই একটু ক্যান ক্যান হরে খুললে তালা মালা ঝামেলা আছে। এখন সম্মানিত হাজির, এখন আমরা কিছু সময় নামাজ পড়বো। এখন বাজে 8:40। কত বাজে? 8:40।